সংশয় ধনঞ্জয় মম প্রিয় তিনি সেই জনমতে কেহই উদ্বিগ্ন না হন লোকতে উদ্বিগ্ন না হন যে জন পরশ্রিতা তরণয়ে অয়শূন্য যিনি অশোক বনাই যায় মম প্রিয় তিনি কোন বিষয়েতে কিছু স্পৃহা নাই যায় শত দয়ালস্য শূন্য শুভ বিক্রয় বাচ্চারা কথা বলবে শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ভক্তিযোগ সম্পর্কে ভগবান বিস্তারিত আলোকপাত করেছেন শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে। মানব জীবনে ভক্তির একান্ত প্রয়োজন। ভক্তি ব্যতীত সব কিছুই নিষ্ফল। সেই ভক্তি কি? ভগবত ভক্তি। ভগবানের প্রতি যে অনুরাগ, ভগবানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা যখন সংসারে সবার চেয়ে বেশি হয় তখন সেটাকে বলা হয় ভক্তি। সা পরানুরক্তি ঈশ্বরে। শাণ্ডিল্য সূত্রে ভক্তির সংজ্ঞাটা দিয়েছেন সা পরানুরক্তি ঈশ্বরে। ঈশ্বরের প্রতি যে পরম অনুরক্তি, মনোভাব, মতি, গতি, রতি, ইহাতে যে স্থিতি তাহাকে বলা হচ্ছে ভক্তি। ঠাকুর রামকৃষ্ণ আরো সুন্দর করে বলতেন, কায় মনো বাক্যে ঈশ্বরের ভজন করাকেই ভক্তি বলে। কায় মনো বাক্যে, শরীর দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা যে ভগবানের উপাসনা, যে ভজনা, যে আরাধনা অর্চনা, তাহাই হলো ভক্তি। শরীর দ্বারা কিভাবে ভক্তি হয়? আপনাদের প্রত্যেক ঘরে ঠাকুর ঘর আছে। ঠাকুর ঘর মার্জন, ঠাকুরকে সাজানো, এই শরীর দ্বারা ঠাকুরের পূজা করা, ঠাকুরের জন্য ফুল তোলা, ঠাকুরের জন্য ভোগ রন্ধন করা, ঠাকুরকে পূজা করা, এই শরীর দ্বারা এগুলো সব হয়। মনের দ্বারা ভগবানের লীলা চিন্তন, ভগবানের মনে মনে গুণগান কীর্তন, ভগবানকে ভাবনা, ভগবানকে স্মরণ তপ জপের মাধ্যমে এটা হয় মনের দ্বারা ভক্তি। আজ যখন ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করবেন, স্তব স্তুতি করবেন, তখন সেটা হয় বাক্যের দ্বারা ভক্তি। তো ঠাকুর বলছেন এই ভক্তিতেই যদি ভগবানে মতে হয় তাতেই মুক্তি মিলবে।
তাই বলছে কায়ও মনোবাক্যে ঈশ্বরের ভজনা করো কলিযুগে নারদীয় ভক্তি। তো নারদকে দৃষ্টান্ত স্বরূপ টেনে এনেছেন। নারদীয় ভক্তি কেন বললেন আর কারো কথা বললেন না কেন, সেখানেও রহস্য আছে। কারণ নারদ এক মুহূর্ত নারায়ণের স্মরণ ব্যতীত চলতো না, সর্বদা নারায়ণ 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 জপই করেন। যখন যেখানে যান, যে কর্মই করেন, সর্বদা নারায়ণ 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 নারায়ণ। এই নারায়ণ করতে করতে অজামিল বৈকুণ্ঠে চলে গেল, ভাগবতে সে কথা আছে। তো নারদীয় ভক্তিবাণী সর্বক্ষণ আমাদের জিহ্বার আগে ভগবানের নাম জপটা যেন সর্বক্ষণ থাকে। নারদীয় ভক্তি, ভক্তি এভাবে ভগবানকে উপাসনা করতে হবে, কোন ফলের আশা না করে ভগবানের প্রসন্নতার জন্য, অর্থাৎ ভক্তের কার্য দ্বারা ভগবান প্রসন্ন লাভ করুক। আমার কার্য এমন হওয়া উচিত যেন ভগবান প্রসন্নতা লাভ করে। আমি ভগবানের পূজা করছি, আরতি করছি, অর্চনা করছি, সেখানে যদি আমার কামনা বাসনা থাকে এতে ভগবান প্রসন্ন হন না। আমার পূজা অর্চনার মধ্যে যেন আমার কোনো স্বার্থ ভালোবাসা না থাকে। এটা বলে হেতু শূন্য ভক্তি বা অব্যভিচারিণী ভক্তি বা বিমলা ভক্তি বা প্রেমা ভক্তি, অহেতুকী ভক্তি। যখন স্বার্থযুক্ত হয়ে ভক্তি হয় সেটা আর বিমলা ভক্তি হলো না, এটা নিজের ভক্তি হলো, বিষয় ভক্তি হয়ে গেল। আমি বিষয়ের জন্য ভগবানের উপাসনাটা করছি। তাই বলছেন ভগবানের প্রতি, ভগবানের অনুশাসন মেনে, ভগবানের বিধিবিধান মেনে, ভগবান যখন যে অবস্থায় রাখেন সে অবস্থায় সন্তুষ্ট রেখে তার উপাসনা করার নাম ভক্তি। আবার ভগবানের নাম জপ, ধ্যান, লীলা চিন্তন, তার কথা স্মরণ মনন ধ্যান, এগুলো ভক্তি। তাই ভক্তিকে সাধকরা দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শুদ্ধা ভক্তি, একটা হচ্ছে মলিনা ভক্তি। শুদ্ধা ভক্তি নিজের মান যশ খ্যাতি সুখ সম্মান কিছুই সুবিধা চাই না। ভগবান আমাকে যে অবস্থায় রাখুক না কেন আমি ভগবানের স্মরণ মরণেই দিন কাটাবো। ভক্ত প্রহ্লাদের কথা ভাবুন, বাবা কত পদে পদে বিপদ দিল কিন্তু হরিনাম চারেনি। ভক্ত হরিদাস যিনি দিনে 3.5 লক্ষ বার জপ করতেন, সে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে জপে বসতেন, সে আবার ব্রাহ্ম মুহূর্তের পূর্বে জপ ত্যাগ করতেন, সারাদিন জপে চলে গেল। মা যশোদা কিভাবে গোপাল ভালো থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে তার যে ব্যবস্থা করেছেন সর্বক্ষণ। ভাগবতে মা যশোদার ভক্তি দেখুন, সবরীর ভক্তি দেখুন। একে বিল জাতীয় কন্যা বা নিচু জাতের কন্যা যাকে বলা হয়, তার যে গুরু ভক্তি, রাম ভক্তি অসাধারণ। সেই 1600 বৎসর থেকে 80 পরে বিদ্যা হয়ে গেল, 80 বছর পার করে দিলেন। একভাবে এক মনে একই নিয়মে একই ডিসিপ্লিনে নিষ্ঠাপূর্ণভাবে রেখে রামচন্দ্রের প্রতীক্ষায় সর্বক্ষণ রাম 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 জপ করতেন, রামের জন্য আসন পাততেন, রামের জন্য বন থেকে ফল কুড়িয়ে আনতেন, রাম যে পথ দিয়ে আসবে সে পথে ঝাড়ু দিয়ে সেখানে পুষ্প দিয়ে সাজিয়ে রাখতেন, রাম আসবেন, আমার রাম আসবেন। এই যে ভক্তি, নিজের সুখ সুবিধার সম্মানের কথা ভাবে নাই, আমার প্রভু যাতে খুশি হয়, ভক্তি। সর্বত্র ভগবানের যে প্রকাশ, সর্বত্র ভগবান আছে, মানসিক দর্শনের মাধ্যমে মনে মনে প্রণাম করা, এটাও উন্নত মানের ভক্তি। বলছেন তুলসীদাস বলছেন
রামময় জগৎ দেখো কি কেহিসন কহি বিরোধ। তুমি সর্বত্র রামকে দেখো, তার সঙ্গে তুমি বিরোধ করবে। এই যে ভক্তি, এই যে হেতু শূন্য ভক্তি আর যেটা মলিনা ভক্তি, এটা যারা ভগবানকে উপাসনা করছে, অথচ আমি কি চাই? অর্থ চাই, বিপদ আপদ থেকে মুক্তি চাই, এরকম যারা ভক্তি করে কোনো প্রকার কামনা বাসনা নিয়ে, এগুলোকে বিষয় ভক্তি বা মলিনা ভক্তি বা বলা হয় গলা ভক্তি। আমার ভক্তি বিষয়ের মধ্যে গলে গেল, এর দ্বারা বিষয় প্রাপ্তি হবে, মনের উন্নতি, জীবনের উন্নতি, ভগবানের প্রীতি, এগুলো হবে না। আবার মহাত্মারা এও বলেন, কামনা বাসনা নিয়ে আমি প্রথমে ভক্তি করলেন, যদি কামনা বাসনা পূর্ণ করেন ভগবান, এরপর যে ভগবানের প্রতি অহেতুক প্রেম আসে, সেটাও উত্তম ভক্তি। প্রথম আমি সকাম বাসনায় ভগবানকে ভক্তি করলাম, আমার বাসনা ভগবান পূর্ণ করলো, তখন ভগবানের প্রতি আমার আরো গাঢ় বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি হলো। তখন সেই সাধক এবার নিষ্কামভাবে উপাসনা করলো। সেই ভক্তির দৃষ্টান্ত পাই আমরা ভাগবতের ধ্রুব, বালক ধ্রুব। তিনি বাসুদেবের উপাসনা করেছিলেন, যে পিতার কোলে বসতে পারে নাই, মা বৎসনা করেছেন সুরুচি। তাই মাতা সুনীতি বললেন, না তুমি তো ভগবানের উপাসনা করো, ভগবান তোমাকে যদি বর দাও, পিতা তোমাকে করে নেবে, তুমি রাজ্যের উত্তরাধিকারী প্রাপ্ত হবে। এই আশায় সে বনে চলে গেল। এবার তিনি নারায়ণের কথায়, নারদের থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবের জপতে লাগলেন। এমন একনিষ্ঠ মানে জপতে লাগলেন, ভগবান এসে হাজির হলেন। তার মাঝখানে অনেক ঘটনা, এগুলো বলতে গেলে সময় লাগবে। নারদ বলছেন, বৎস তোমার তপস্যা আমি তুষ্ট, তুমি বধ চাও। তাহলে ও তো গিয়েছিল পিতার কোলে বসার জন্য, রাজ্যের উত্তরাধিকারীর ভাগ পাওয়ার জন্য, কিন্তু সেটা আর চাইনি। গিয়েছিলেন ভগবানকে ডাকছেন কিছু প্রাপ্তির আশায়। যে মাত্র ভগবানকে পেয়ে গেলেন, বলছে আপনাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, আমার তার কিছুই চাই না। দেখা যায় যেভাবেই হোক আমরা কে ভক্তি না করাচ্ছি, বাসনাযুক্ত মন নিয়েও যদি ভক্তি করি তাও ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার চেয়ে কানা মামাও ভালো। একটু ভক্তি না করাই ঠিক না, হোক না। আমার হেতু শূন্য ভাব এখন উদয় হয়নি, তথাপি আমি হেতু নিয়ে ডাকবো। ডাকতে ডাকতে মন পরিশুদ্ধ একদিন হবেই হবে। আবার সাধকের ভক্তের ভাব অনুসারে ভক্তি দুই প্রকার, এটা বলো দ্বৈত ভক্তি, এটা অদ্বৈত ভক্তি। দ্বৈত ভক্তি মানে আমার উপাস্য আলাদা আর আমি উপাসনা করছি আমি আলাদা। যেভাবে আপনারা ঠাকুর ঘরে বসে ঠাকুরকে সাজান, হ্যাঁ, ঠাকুরকে পূজা করেন, আরতি করেন, ভক্তি নিবেদন করেন প্রভু, এটা হচ্ছে দ্বৈত ভক্তি। অর্থাৎ আমি আর ঠাকুর পৃথক পৃথক, এটা হচ্ছে দ্বৈত ভক্তি। দুই ভাব আছে, তুমি আর আমি ভাব আছি, ভক্তের ভাব অনুসারে ভক্তিটা। আর অদ্বৈত ভক্তি কি? অদ্বৈত ভক্তি হলো যেটা মুক্তির হেতু। দ্বৈত ভক্তি মুক্তির হেতু নয়, হে, অদ্বৈত ভক্তি মুক্তির কারণ। এই অদ্বৈত ভক্তি হলো যে প্রভু দ্বৈত ভক্তি সাধনা করতে 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 যখন চিত্ত পরিষ্কার হয়ে যায়, চিত্ত শুদ্ধি হয়ে যায়, বুদ্ধি নির্মল হয়, মনের মধ্যে আর কোনো কামনা বাসনা কোনো প্রকার এসনা থাকে না, তখন সে অদ্বৈত ভক্তের অধিকারী হয়ে সে দর্শন করে। কি দর্শন করে? আমার যে আত্মা আর আমার সম্মুখে যে পরমাত্মা, এ তো অভিন্ন। তিনি ছাড়া আমার কোথায় সত্তা? তিনি ছাড়া আমি কি করতে পারি? আমার চোখের পলক নড়ে তো তার সত্তা, এই আত্মসত্তা আছে বলে। আর এই আত্মাই তো তিনি, মদ আত্মা সার্বভূত আত্মা, যেটা আচার্য শঙ্কর আমাদেরকে শিখালেন, জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ব্যতীত আর কিছু নয়। এটা আমাদের প্রথম আমরা ধারণা করতে পারবো না, কিন্তু সকাম ভক্তি দ্বৈত ভক্তি করতে করতে
যখন আমাদের চিত্ত পরিষ্কার হয়ে গেল তখন সাধকের মধ্যে অদ্বৈত ভক্তির অধিকারিত্ব আসে। তখন সে অনুভব করতে পারে আমার উপাস্য আর আমি দুই নহে, এক এবং অভিন্ন। এই দ্বৈত ভক্তি আবার তিন প্রকার। একটা হলো ভগবত ভক্তি, একটা হলো বিষয় ভক্তি, একটা হলো বিদ্বেষ ভক্তি। অন্যান্য মহাত্মারা আবার চারি প্রকার বলছে, বলে এক প্রকার বিপরীত ভক্তিও আছে। এটা দ্বৈত ভক্তির কথা। তো ভগবত ভক্তিটা কি? আমি ভগবানকে উপাসনা করছি কোনো কামনা বাসনা প্রাপ্তির জন্য নয়, শুধু ভগবান আমার প্রসন্ন হোক। যেভাবে মাতা যশোদা, মীরা ভাই, ভক্ত হরিদাস, ভক্ত প্রহ্লাদ, ভক্ত জয়মল্ল, ভক্ত নামদেব, ভক্ত একনাথ, গোরা ভাই, মুক্তি ভাই, অসংখ্য ভক্তমাল চরিত অসংখ্য ভক্তির নাম বর্ণিত আছে, যারা এইভাবে ভগবানকে উপাসনা করেছেন, দ্বৈতভাবে উপাসনা করেছেন, কিন্তু কিছু চাইনি। তারা ভগবানের সেবা করতে ভালোবাসে, ভগবানের উপাসনা করতে ভালোবাসে। তাদের দৈনন্দিন পরিচর্যা, দৈনন্দিন সাধনাই হলো ভগবানকে নিয়ে থাকা। যতক্ষণ জাগ্রত থাকবো শুধু ভগবানকে নিয়ে থাকবো, আর কিছু যা করব ভগবানের জন্যই করব। এটা ভগবত ভক্তি। আর বিষয় ভক্তি, ভগবানের উপাসনা করব কিন্তু কিছুই বিষয় প্রার্থনা করব, এটা বিষয় ভক্তি। আর বিদ্বেষ ভক্তি এমন তামসিক ভক্তি আছে, কেউ যে ভক্তি করে ভগবানকে অপরের অকল্যাণের জন্য, অপরের অনিষ্ট সাধনের জন্য, অপরের ক্ষতি করার জন্য, তাহলে বিদ্বেষ ভক্তি, তামসিক ভক্তি, অকল্যাণকর ভক্তি। ভক্তি যাই হোক না কেন, মূলত ভক্তির হলো তিনটা রূপ। এই তিনটা রূপের কথাই শুধু মনে রাখবে। আমরা এখন কোন রূপের মধ্যে আছি, কোন রূপে আমাকে যেতে হবে, এই তিনটা রূপ আমরা আলোচনা করলে পেয়ে যাব। ভক্তির প্রথম রূপ হলো পূজা, ব্রত, অর্চনা, সাধুসঙ্গ, তীর্থভ্রমণ। ভক্তির প্রাথমিক রূপ বলতে পারেন, প্রথম রূপ বলতে পারেন। অর্থাৎ ভগবানের পূজা করব, অর্চনা করব, আরতি করব, ভগবানের বিধিবিধান মেনে চলব, উপবাস করব, তীর্থভ্রমণ করব, সাধুসঙ্গ করব। এগুলো হচ্ছে ভক্তির প্রথম রূপ। এই যে আপনার সাধুসঙ্গ, যেটা একটা ভক্তির রূপ, এটা ভক্তির প্রথম রূপ। এগুলো আমাদের করতেই হবে। যেমন ক্লাস 10-এ পড়তে গেলে আমাকে 1 থেকে শুরু করতে হবে। এই প্রথম রূপ দিয়ে আমাদের ভক্তি সাধনা শুরু। ভক্তির দ্বিতীয় রূপ, ভক্তির দ্বিতীয় রূপ হলো দয়া, দান, দমন, সেবা, শরণাগতি। আমি ভক্তির প্রথম রূপের মধ্যে আছি, পূজা অর্চনা করি কিন্তু কাউকে দয়া করি না, আমার মন বড় নিষ্ঠুর। ভক্তির লক্ষণ আজকে ভগবান এই কথাগুলো বলবেন। একজন ভক্তের কি কি লক্ষণ হওয়া উচিত এগুলো বলবেন সব। আমার মধ্যে সংযম নেই, মানে দমন, মানে ইন্দ্রিয় সংযম নেই। এটা দয়া, এটা দমন। দমন মানে ইন্দ্রিয় সংযম। আমি ভগবান উপাসনা করি কিন্তু আমার মধ্যে কোনো সংযম নেই, মুখের মধ্যে কোনো তালা লাগাইনি, যখন যা খুশি পায় তাই গ্রহণ করি। বৈক্য, অবৈক্য, খাদ্য, অখাদ্য, পেয়, অপেয়। হ্যাঁ, এমন অনেক ভক্ত দেখা যায় সৎসঙ্গেও আসে, মদ্যপানও করে, জোয়াও খেলে, নেশাও করে। এটা কিরকম ভক্তি হলো? তো দ্বিতীয় ভক্তি রূপ হলো, শুধু প্রথম ভক্তি সম্পূর্ণ থাকবে, তার সাথে দয়া মানে পরোপকার। পরোপকার থাকতে হবে। শুধু আমার ভোগের জন্য আমি সব কিছু সংগ্রহ করলাম তা কিন্তু চলবে না। দমন করতে হবে, ইন্দ্রিয় সংযম থাকতে হবে, যেভাবে যেভাবে ইন্দ্রিয় সংযমের কথা শাস্ত্রে আছে। দান করতে হবে, সেবা করতে হবে। আমি ভগবানের ভক্তি করি কিন্তু আমার সেবা ভাব নেই, দয়া ভাব নেই, নিষ্ঠুর হয়ে গেল আমার মন। সেরকম এক ভক্ত, নিত্য শিব ভক্ত, কাশীতে থাকেন, প্রতিদিন ভোরবেলা গঙ্গা স্নান করে খালি পায়ে বিশ্বনাথ মন্দিরে যান, শিবের মাতা ওম নমঃ শিবায় বলে জল চড়ান, ফুল চড়ান, মালা চড়ান,
বসে 108 বার শিবনাম জপ করেন, এগুলো সব ভক্তি, কিন্তু নো ডাউট, যেটা প্রথম রূপের মধ্যে আছে। কিন্তু কোনো কাক পক্ষীকেও দান করে না, কাউকে সেবাও করে না। সেই ভক্ত যখন একদিন ভোরবেলা গঙ্গা স্নানে করে জল নিয়ে শিব বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছিলেন, তখন এক ভক্ত বলছেন জল জল জল, মানে মুমূর্ষু রোগী, একটু জল চাই, আমি একটু জল পান করতে চাই, একটু জল জল জল। সেই ভক্ত তার পাশ দিয়ে হেঁটে চলে গেল, তাকে একটু জল দিল না। সে যথানিমে শিবের পূজা করে বাড়ি চলে গেল। রাত্রিবেলা স্বপ্ন দেখছেন, ওই আজকে তো তুমি আমাকে ভক্তি করলে না। ভক্তি কি করে নাই? করেছে তো। শিবের মাথায় জল ঢেলেছে তো, 108 বার জপ করেছে তো, ফুল বিল্লপত্র চড়াইছে তো। তবে ঠাকুর কেন বললেন তুমি আজকে আমাকে ভক্তি করে নাই? ওই যে সেবা করে নাই। তার যে সর্বত্র ভগবত দৃষ্টি নেই, পরোপকার দৃষ্টি নেই, দয়ার দৃষ্টি নেই, সেবার দৃষ্টি নেই। আমি শুধু ফুল বিল্লপত্র চড়ালে হবে না, দয়া চাই, পরোপকার চাই, সংযম চাই, দমন চাই, দান চাই। সে তো বললেন আমি তো সব করেছি। বলেন না, আমি যে তোমার কাছে জল চাইলাম, একজন ভিক্ষুক হয়ে, পথিক হয়ে, পিপাসার্থী হয়ে, তুমি তাই তো দিলে না। আমি তো পেলাম না তোমার জল। তুমি আমার পাথরের শিবলিঙ্গে জল ঢাললে, আমি আমার জীবন্ত রূপে তোমার কাছে জল চাইলাম, তুমি তো তা দিলে না। আমরা যে এত ভগবত ভক্তি করি, অচল বিগ্রহে সচল যে সর্বত্র যে সবাই আছে, তারপর যদি তাকে দর্শন না করি, আমার ভক্তির পরিপূর্ণতা লাভ করলো কি? আমরা এত ভক্তি কেন করছি? যত্র জীব তত্র শিব দর্শন করার জন্য। শুধু পাথরের মূর্তিতে ভগবানকে দেখবো, বাইরে তিনি যে বিশ্বব্যাপী আছেন, যিনি বললেন তিনি সর্বত্র ব্যাপী আছেন। মায়া তদ্যং সর্বং জগৎ ব্যক্ত মূর্তি না, আমি অব্যক্ত রূপে, ব্যক্ত রূপে সর্বত্রই আমি আছি। এই যদি বোধ আমাদের জাগ্রত না হয়, চেতনা জাগ্রত না হয়, বিবেক জাগ্রত না হয়, বিচার জাগ্রত না হয়, আমি প্রতিদিন ঠাকুরকে মোটা ফুলের মালা দিলেও বা কি হবে? সর্বত্র ভগবানকে তো দেখতে হবে। এটা কিন্তু এখনো ভক্তির দ্বিতীয় রূপ। তাহলে প্রথম রূপ গেল পূজা, ব্রত, অর্চনা, এইসব তীর্থ ভ্রমণ, সাধু সঙ্গ, সৎসঙ্গ। আর দ্বিতীয় রূপ হলো দয়া, দান, দমন, সেবা, শরণাগতি। শরণাগতি হয়ে থাকা তৃতীয় রূপ, যেটা আমাদের আদি শঙ্করাচার্য বিবেক চূড়ানী গ্রন্থ আমাদেরকে শিখিয়েছেন সকলের কল্যাণের জন্য। নিজের মধ্যে আত্মাকে আবিষ্কার করা, এটা হচ্ছে তৃতীয় না চূড়ান্ত রূপ। পূর্ব ভক্তিগুলো করতে করতে আমাকে ভক্তির এই পর্যায়ে আসতে হবে। তাই আচার্য শঙ্কর বলেছেন, মোক্ষ কারণ সামগ্রী ভক্তিরেব গরিয়সী স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তিরিত্য বিধীয়তে। নিজের স্বরূপ অনুসন্ধান, আমি কে, কোত্থেকে আমি এসেছি, কস্তং কোহং কুত আয়াত কামে জননী কোমে তাত ইতি পরিভাবয়ং সর্বং সারং বিশ্বং তত্তা স্বপ্ন বিকার। মাতৃসঙ্গ বলছেন, ভাবো, তা ভক্তির চূড়ান্ত রূপ। আমার স্বরূপ অনুসন্ধান করো, নিজের স্বরূপ অনুসন্ধান করো, এটাই প্রকৃত ভক্তি। এই প্রকৃত ভক্তিতে পৌঁছতে হলে প্রথম থেকে আমাদের ভক্তির যে অঙ্গ, ভক্তির যে সাধনা, সবগুলো করতে হবে। আবার কোনো একটা জায়গায় আটকে থাকলেও চলবে না। ওই 5-এ পড়ে থাকলে 5-এ যদি আটকে যান, কোনোদিন মাধ্যমিক পাসও হবে না, হায়ার এডুকেশনও হবে না, ইউনিভার্সিটিতেও যেতে পারবে না, পিএইচডি যেতে পরের কথা। সুতরাং এক জায়গায় আটকে থাকলে হবে না। আমার যে তৃতীয় ভক্তির চূড়ান্ত রূপ আত্মানুসন্ধান, স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তিরিক্ত বিধীয়তে, যে ভক্তি সাক্ষাৎ মুক্তির হেতু।
সেই পর্যায়ে পৌঁছানোর জন্য আজকের অবধি ভগবান ভক্তির যে লক্ষণগুলো আছেন সেখানে পর্যাপ্ত রূপে বর্ণনা করেছেন। অর্জুনের জিজ্ঞাসা দিয়ে ভক্তিযোগ শুরু। অর্জুন কি জিজ্ঞাসা করলেন? এবং সতত যুক্তা যে বক্তসং পরিবাসতে, যারা সতত এইভাবে আমার উপাসনা করে কিংবা আমার অব্যক্ত স্বরূপের উপাসনা যারা করে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? তো এবং মানে এইভাবে মানে কোন ভাবে? তখন আমাদের যেতে হবে গতকাল যে শেষ শ্লোক আমরা আলোচনা করেছি, মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্ভৈর সর্বভাবেষু যশ মামেতি পাণ্ডব। মত কর্ম, আমার কর্ম করো। এখন অর্জুনের প্রশ্ন হলো, ভগবান তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ, আবার তিনি বলছেন আমি অব্যক্ত রূপে সর্বত্র ব্যাপী আছি, আত্মার সর্বত্র ব্যাপী আছি, আত্মা তো নির্গুণ নিরাকার, আর তিনি আমার সম্মুখে দাঁড়িয়েছেন সগুণ সাকার। তাহলে আমি কোন রূপের উপাসনা করব এবং কোন রূপের উপাসনা সর্বশ্রেষ্ঠ? এবং শতযুক্ত যথা, তোমার সাকার রূপের উপাসনা। সতত, সতত শব্দের সাধারণ অর্থ হলো নিরন্তর, সদা সর্বক্ষণ। আর সতত শব্দের আরেকটি অর্থ হলো স মানে ভগবানের সাকার রূপ, আবার স মানে ভগবানের স্বরূপ। আমি সাকার রূপের উপাসনা বলুন বা স্বরূপের আরাধনা বা ধ্যান বলুন, তৎ অনুগত হয়ে, ভগবানের অনুগত হয়ে, অর্থাৎ ভগবান শাস্ত্রের মধ্যে উপাসনার জন্য যে যে পদ্ধতির কথা বলেছেন, আমাদের ভারতীয় দর্শনে সাধারণত দেখা যায় শান্ত, শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব, শৈরব পঞ্চ সাধনার কথা আছে। এই শাক্ত মানে যারা দেবীর উপাসনা করে, কালী, জগদ্ধাত্রী, ভগবতী। শৈব যারা শিবের উপাসনা করে। বৈষ্ণব যারা বিষ্ণু বা বিষ্ণুর অবতারের উপাসনা করে, কিংবা যারা গণপতি ভগবানের গণেশের উপাসনা করে, কিংবা যারা সৌরশক্তি সূর্যনারায়ণের উপাসনা করে। এই যে অনুগত বা দর্শনের যে কথাগুলো আছে, আমার ভারতীয় দর্শন যে মূল দর্শনগুলো আছে বেদ বেদান্ত উপনিষদের বা প্রস্তান্তয়ে, ব্রহ্মসূত্র, বেদান্ত, গীতা, এই তিনটাকে বলা হয় প্রস্তান্ত্রয়। এগুলোকে আধার করে সদ্গুরুদেবের উপাসনা করে। এগুলো তৎ অনুগত ভাব, ইচ্ছা মতো কোনো একটা ভাবকে অবলম্বন করে নয়, আমার মন গড়া একটা পদ্ধতি অবলম্বন করে নয়। যেগুলো ভারতীয় দর্শন শাস্ত্রের আস্তিক দর্শনের অন্তর্গত, সে দর্শনকে অবলম্বন করে যে সাধনাগুলো প্রচলিত আছে শাস্ত্রের মধ্যে, এবং যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? ভগবান বলছে দেখো, মায়া বিশ্বমনো জৈমাং নিত্য যুক্ত উপাসতে, যারা আমাতে মন নিবিষ্ট করে আমার উপাসনা করে, আমার মতে তারাই শ্রেষ্ঠ। মায়া বিশ্বমনো জৈমাং নিত্যযুক্ত উপাসতে, অর্থাৎ যেটা নির্গুণ নিরাকার ভক্তি, সকলের মধ্যে ওই যে বললাম স্বস্বরূপ অনুসন্ধান ভক্তি, স্বস্বরূপ অনুসন্ধান করা, এটা সকলের যোগ্যতা থাকে না। তাই বলতে সকলের জন্য সর্বসহজ, একেবারে সহজ হলো ভগবানের সাকার রূপের উপাসনা করা। কেন আধার ব্যতীত তো আমরা তো কাকে প্রণাম করব? প্রণাম করে যে কাকটা আধার চাই, অবলম্বন চাই, ভোগ নিবেদন করবো সম্মুখে দেবতাকে চাই, পূজা করবো সম্মুখে একটা দেবতার অধিষ্ঠানের যে বিগ্রহ চাই। তাই বলো মায়া বিশ্বমনো জৈমাং, আমার অনন্ত রূপ, তুমি যে কোনো একটা রূপকে অবলম্বন করে উপাসনা করো,
এবং সেই উপাসনার মাধ্যমেই তুমি ভগবানের স্বরূপ তুমি অনুভব করতে পারবে। ভগবানকে আমরা কেন ভগবানকে ভক্তি করছি? ভগবত আনন্দ, ভগবত স্বরূপ, স্বরূপের যে আনন্দ সেটা অনুভব করার জন্য। কেবল উপরে উপরে ভক্তি করে গেলাম আর কিছু গবেষণা করলাম না, তা নয়। আমাদের সনাতন ধর্মে ভক্তি আলোচনা বড় ব্যাপক, আমরা অতটুকু গভীরে যেতে চাই না, তাই বুঝতে পারি না। আমরা ভক্তি করছি কেবল ভগবানের স্বরূপকে উপলব্ধি করার জন্য। ভগবানের স্বরূপের মধ্যে যে অহেতুক আনন্দ আছে, যাকে বলা হয় ব্রহ্মা আনন্দ, এটাকে উপলব্ধি করার জন্য। কেন আমরা জগতের মধ্যে নিরানন্দে আছি, বিষয়ের আনন্দে আছি, কিছুক্ষণ আসে কিছুক্ষণ যায়, তা একেবারে অনাবিল আনন্দের মধ্যে আমরা থাকতে চাই, যেটাকে আজকের অধ্যায়ে ভগবত ধর্মামৃত। ভগবান বলছে তুমি যদি এইভাবে ভক্ত হতে পারো তবে ধর্মের অমৃত তুমি লাভ করতে পারবে, ধর্মের আনন্দ তুমি লাভ করতে পারবে, ভগবানের আনন্দ তুমি লাভ করতে পারবে। তাই ভগবান বলছে যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যাসমত পর অনন্য যোগন ভাং দেয়ন্তোপাসতে। যেহেতু সর্বাণী কর্মাণি, যে সমস্ত কর্ম, একটা কথা এখানে বুঝতে হবে, সমস্ত কর্ম বলতে নিষিদ্ধ কর্ম নয়। নিষিদ্ধ কর্ম ব্যতীত সমস্ত কর্ম, এমনকি আমার দৈনন্দিন পরিচর্যার যে কর্ম, সমস্ত কর্ম তুমি তাকে অর্পণ করো। যৎ করমি জগন্নাথ তদ্দেব তব আরাধনম। আমি যাই করি না কেন সব তোমার আরাধনা, কেবল নিষিদ্ধ কর্ম নয়। যেগুলো শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, চুরি, মিথ্যা, হিংসা, নেশা, পান, এইসব সব মিথ্যা, বেবিচার, এগুলো সবগুলো নিষিদ্ধ কর্ম। এগুলো ভগবানকে অর্পণ করা যায় না। শাস্ত্রবিহিত কর্ম এবং দৈনন্দিন কর্ম, এই দৈনন্দিন কর্মও তার কর্ম, এটা আমাদেরকে বুঝতে হবে। সমস্ত কর্ম তুমি তাকে অর্পণ করো। অর্পণ করলে ভগবানের ভক্তের জন্য একটি প্রতিজ্ঞা করেছেন। আমাদের সনাতন ধর্মের ভগবান এত দয়ালু, এত কৃপাময়, আমাদের জন্য তিনি প্রতিজ্ঞা করে দিলেন, তেষামহম সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাত। এভাবে যে ভক্ত আমার উপাসনা করিবে তাকে আমি এই সংসার সাগর থেকে উদ্ধার করে দেব, মুক্ত করে দেব। তাদের সংসার সাগরে তাকে হাবুডুবু খেতে হবে না, একবার জন্ম একবার মৃত্যু, এই চক্রের মধ্যে তার পড়তে হবে না। যেহেতু সর্বাণী কর্মাণি, যে সমস্ত কর্ম যেহেতু আমাকে অর্পণ করতে পারে, নিত্য আমার উপাসনা করে, ধ্যান করে, তার জন্য ভগবান আমার একটা প্রতিজ্ঞা, তার ভক্তের কল্যাণের জন্য সেই ভক্তকে আমি সংসার সাগর থেকে উদ্ধার করে দেব। তবে শেষ ভক্তের আমরা দেখুন, আমরা ধর্মজীবনে প্রবেশ করেছি, ধর্মকে অবলম্বন করে জীবন কাটাতে চাই, বাঁচতে চাই। আমাদের শাস্ত্রের আদেশে তোমরা ধার্মিক হও। তো এই যে ধার্মিক জীবনের মধ্যে যদি দিব্যগুণ বিকশিত না হয়, সে ধার্মিকতা রক্ষা হয় না। মনে রাখবেন, ধার্মিক জীবনে কি বিকশিত হওয়া চাই? দিব্যগুণ, মানে তার দিব্য চরিত্র। দিব্যগুণ, দিব্য চরিত্র যদি বিকশিত না হয়, তার ভক্তি জীবনের ভক্তি নিষ্ঠা থাকে না। আপনি ভক্তি চর্চা করছেন, ভগবানের উপাসনা করছেন, পূজা করছেন, দান ধর্ম করছেন, কিন্তু ভক্তির যে গুণ, ভক্তির যে দিব্যতা, এটা যদি জীবনে লাভ না হয়, ওই ভক্তির মধ্যে একদিন অহংকার আসবে, অভিমান আসবে, তার মধ্যে সেখানে গোঁড়ামি আসবে, সঠিক ভক্তিটা সেখানে পরিস্ফুট হবে না। তাই ভগবান ভক্তের জন্য বলছেন, হে ভক্ত, তুমি তো ভক্ত হতে চাও, এই দিব্য জ্ঞান আগে তোমার মধ্যে বিকশিত করে নাও। কি কি চাই ভক্ত? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মমো নিরহংকার সমধুক সুকস্কমে। এই দুটি লাইনে অনেকগুলো দিব্য গুণের কথা বলা আছে। অদ্বেষ্টা মানে দেশ না করা, হিংসা না করা, পরশ্রী কাতরতা, অন্যের উন্নতি দেখে যেন গা না জ্বলে,
ওর 5টা বাড়ি হয়ে গেছে, আমার একটা হচ্ছে না কেন? ওর দোকানের আয় উন্নতি আছে, আমার হচ্ছে না কেন? ওর ছেলে ভালো মন্দ খেয়ে মোটা সোটা হচ্ছে, আমার ছেলে পাচ্ছি না কেন? এরকম যেন এগুলো বিদ্বেষ বুদ্ধি না আসে। কেননা সর্বত্র তো এক ভগবানই বিরাজ করছেন। আমি কার সঙ্গে বিরোধ করব, কাকে ঈর্ষা করব, কাকে বিদ্বেষ করব, কাকে গালি দেব, কার সমালোচনা করব, কার নিন্দা করব? বলে সর্বভূতেষু য পশ্যতি ভগবত ভাবন, সকল ভূতের মধ্যে যিনি ভগবতকে দর্শন করেন। বলছে নিজ প্রভুময় দেখহি জগৎ, জগৎ দেখহি। বলছেন মহাত্মা তুলসীদাস দাস বলছেন নিজ প্রভুময় জগৎ দেখহি, অর্থাৎ তোমার প্রভুকে জগতের মধ্যে সর্বত্র দেখো। কেহি সঙ্গ কহি বিরোধ, কার সঙ্গে তুমি বিরোধ করবে? সর্বত্র এক ঈশ্বরকে দেখলে কারো সঙ্গে বিরোধ হয় না। মনে করুন আপনার জিভও আছে, দাঁতও আছে, দাঁত দিয়ে তো জিভ অনেকের কাটা গেছে না, তাই বলে দাঁতগুলিকে উপরে ফেলেছেন? হ্যাঁ, অনেকের এদিকে কেটে যায়, জিভ কেটে যায়, দাঁত তো আমরা উপরে ফেলি না। ভক্তের পরীক্ষা তখনই হয় যখন অন্যের থেকে আমার আঘাত আসে। যখন আঘাত আসে আমি সে অবস্থা, আমি আমার পরিস্থিতিকে, আমার মনের বিচার কি, আমার মনের স্থিতি কি, আমি কি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাইছি? তার সঙ্গে আমার ব্যবহার কিরূপ হওয়া উচিত? ওখানেই তো ভক্তির পরীক্ষা। তার প্রতি আমার বিদ্বেষ ভাবনা আছে কি নেই, ওই সময়ই পরীক্ষা হয়। যখন সরলভাবে থাকেন, কোনো বিপদ আপদে থাকেন, তখন ভক্তের পরীক্ষা চলে না। যখন বিপরীত স্রোতে চলেন তখন এই ভক্তির পরীক্ষা হয়। কিন্তু যে ভক্ত ভগবানকে ধরে থাকে, সে বিপরীত স্রোতেও ভগবানকে তাকে রক্ষা করে। উলট জলে মসলে চলে বহ যায় গজরাজ। বলে উল্টা জলে যখন স্রোত যেদিকে যায়, হ্যাঁ, যেহেতু মাছ জলেই থাকে, তাই উল্টা সাঁতার কাটতে পারে, কিন্তু তার চেয়ে শক্তি বেশি তো গজরাজের হাতি। কিন্তু উলট জলে যদি ওই গজরাজ হাতি যদি পড়ে যায়, সে কিন্তু স্রোতে চলে যায়, তাকে সে রক্ষা পায় না। সে উলট জলে মস্তে চলে বহ যায় গজরাজ। কিন্তু উলট জলে যদি প্রতিকূল পরিস্থিতিতেও যদি আমি ভগবানের স্মরণে থাকি, দ্রৌপদীর মতো, পঞ্চ পাণ্ডবদের মতো, মা সীতার মতো, ভক্তকে ভগবান সর্বদা প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো, ভক্ত হরিদাসের মতো ভগবান তাকে রক্ষা করেন। যে যদি এই অভ্যেসটা, একটা গুণ জীবনের মধ্যে যদি সে আয়ত্ত করতে পারে, প্রতিদিন যদি সংকল্প করে, না আমি কারো সঙ্গে বিদ্বেষ ভাব করব না, কাকে ঈর্ষা করব না, কাকে হিংসা করব না, কারো সমালোচনা করব না, কারো নিন্দা করব না, কারো ঘৃণা করব না। একটা জিনিস ভাবুন তো, পরে নিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য ভগবানকে আমাকে পাঠিয়েছেন, এই জন্য আমি কি ভগবানের কেরানি সারাদিন শুধু এগুলোই লিখতে থাকবো? হ্যাঁ, আমি কি ভগবানের কেরানি নাকি? এগুলোর জন্য কি ভগবান আমাকে পাঠিয়েছেন, নাকি ভগবান ভক্তি করার জন্য পাঠিয়েছেন? এরূপ চিন্তা করলেও তো কারো প্রতি আমাদের বিদ্বেষ আসা উচিত নয়। তাই সর্বত্র ভগবত দর্শন না হওয়া পর্যন্ত, অদ্বৈত অনুভব না হওয়া পর্যন্ত অভ্যস্ত হবও যায় না। কিন্তু আমরা সাধনা তো করতে পারি, চেষ্টা তো চালাতে পারি। কারোর সঙ্গে আমরা বিরোধ করব না, ঘর থেকেই শুরু করতে হয় এই ভাবনা। এই ভাবনা ঘর থেকেই শুরু করে, ঘরের মধ্যে আগে যারা আছে তাদের সঙ্গে আগে বিদ্বেষ মুক্ত হয়, তারপর প্রতিবেদীর সঙ্গে বিদ্বেষ মুক্ত হয়, তারপর পরিবেশ পরিচিতি হলো সর্বত্র বিদ্বেষ মুক্ত হয়। এই জন্য ভগবান আগে শ্লোক নির্ভয় সর্বভাবে। তুমি যে নির্ভয় হতে পারো, অর্থাৎ তুমি যে বরিতা শূন্য হতে পারো, অন্যের সঙ্গে যে তোমার শত্রুতা বুদ্ধি তুমি ত্যাগ করতে পারো, ভগবান তোমাকে দর্শন দেবে, যেটা একাদশ অধ্যায়ের শ্লোকে বলেছেন। আবার এই অধ্যায়েও ভগবান অধ্যায়স্থা সর্বভূতানা মৈত্র করুণ এবচ, করুণ এবচ, সকলের প্রতি তোমার যেন মিত্র ভাব থাকে। কেন? সকলের মধ্যে ভগবান আছে।
দুঃখী জীব দেখে যেন তোমার করুণা হয়, নির্মম মমত্বহীন হও, আমার আমার ভাব ত্যাগ করো, নিরহংকার আমি ভাবটাও ত্যাগ করো, সুখে দুঃখে সমভাব থাকো, তোমার মধ্যে যেন ক্ষমা ভাব থাকে। ভগবান আরো বলছেন এই ভক্তির লক্ষণ বর্ণনায়, ময়া বিশ্ব মনোজেমান নিত্যযুক্ত উপাসতে, যারা আমার নিত্য উপাসনা করে, যারা মন বুদ্ধি আমাকে অর্পণ করে, তারা ইহলোকেও সুখে থাকবে, পরলোকেও সুখে থাকবে। মজ্জেব মনাদস্য ময়ী বুদ্ধি নিবেশয় নিবেশিষ্যস্য ময়ীব অতৌর্দাং না সংশয়। যারা এই ইহলোকের মধ্যে ভগবানের উপাসনা করতে করতে দিন কাটান, তারা ভগবত আনন্দ যখন প্রাপ্ত হন, পরলোকে গিয়েও তারা ভগবত আনন্দ প্রাপ্ত হয়। তাই ভগবান সর্বক্ষম বলছেন তুমি নিত্য উপাসনা করো, ভগবানের এই দিব্য গুণগুলো আয়ত্ত করো, যে অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সুখ দুঃখ সুখস্কমী সন্তুষ্ট শতদং যোগী যথাত্মাদের নিশ্চয় ময়ার্পিত মনোবুদ্ধি যৌম ভক্ত সামে প্রিয়। এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের মন বুদ্ধি অর্পণ করেছে সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত। যে আমাকে মন বুদ্ধি অর্পণ করে এর অর্থ হলো শরণাগতি। ভক্তির ধাপ হলো শরণাগতি, অন্তিম ধাপ। মন বুদ্ধি না থাকলে আমার মধ্যে আর কোনো কামনা বাসনা নেই, আমি এখন ভগবানের পেয়ে গেলাম। এখন ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। আবার এই বলে চুপ করে বসে থাকবে না, তার কর্ম সে ভোগ করবে। আমি ভগবান যা করে মঙ্গলের জন্য করে এই বলে আমি বসে থাকলাম, ভগবানকে আমার সম্মুখে ভাত আনি দেবে? কর্ম আমাকে করতেই হবে। কথা হলো ময়ার্পিত মনোবুদ্ধি, আমি আমার ইচ্ছা মতো চলবো না, হয় শাস্ত্র মতো চলবো, ভগবানের যেরকম আমাকে বুদ্ধি যোগান দেয় আমি সেভাবে চলবো। তো এই ময়ার্পিত মনোবুদ্ধি ভক্তের একটা লক্ষণ হলো ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। সে আর কিছু ভাবে না, তো আমি জানি না তো, কারণ আমার মন থাকলে তো আমি ভাবনা করব, বুদ্ধি থাকলে তো আমি ভাবনা করব। আমি তো মন বুদ্ধি ভগবানকে দিয়ে দিয়েছি, এটা বন্ধক দিয়ে দিয়েছি। বন্ধক দিতে হয় এগুলো। আপনার সোনা দানা বন্ধক নেন, ইন্টারেস্ট পান। আমরা যে মন বুদ্ধি যদি বন্ধক দিতে পারি, ভগবানের কৃপাটা ইন্টারেস্ট স্বরূপ আমাদের কাছে আসবে, আসবে না? ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন, এই ভাবটা অক্ষুণ্ণ রাখা এত সহজ নয়, কিন্তু অনেক কঠিন ব্যাপার। একটা গল্প বলি, ভালো লাগবে। ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। রাজা, আর রাজার অনেক মন্ত্রীর মধ্যে যিনি প্রধানমন্ত্রী তিনি খুব ধার্মিক। তো রাজ্যে বা রাজার কাজ কারবারে যখনই যে কোনো অবস্থার আসুক না কেন, মন্ত্রী সবসময় বলতেন ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। রাজার পুত্র মারা গেল, রাজা শোক করছেন, মন্ত্রী বলছেন ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। রাজা শুনতে একেবারে মনে মনে খুব গরম, কিছু বলতেও পারছে না। মন্ত্রী বৃদ্ধ, রাজার পিতার আমল থেকে মন্ত্রী মন্ত্রালয়ে আছেন। বর্তমান রাজাকে এই মন্ত্রী ছেলের মতো করে মানুষকে এখন রাজ সিংহাসনে বসাইয়েছেন। সে বইয়েও রাজা মন্ত্রী কিছু বলতে পারছেন না, কিন্তু মনে মনে অত্যন্ত ক্ষোভিত। কিছুদিন যেতে না বেঁচে রাজার পত্নী মারা গেল। সেই শুনে মন্ত্রী বলল ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। এতে রাজার রাগ একদম সপ্তম বিমানে উঠে গেল, কিন্তু কিছুই করতে পারছেন না। বৃদ্ধ মন্ত্রী তো, তার পরামর্শ ভালো, সে পরামর্শে তিনি রাজ্য চালাচ্ছেন। আবার এখানে ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন, রাজা তো বিবেক নেই, বিচার নেই, তাই মন্ত্রী কি বলছে বুঝার মতো ক্ষমতা নেই। মন্ত্রী তো স্বার্থপর বুদ্ধি, আমার পুত্র আমার স্ত্রী এরা আমার কাছে নেই, এখানে ভগবান কি মঙ্গল করলো? রাজার মনে তো এই ভাব। কিন্তু ভক্ত জানে যে ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। পুত্র দিয়েছেন তিনি, পত্নী যোগান দিয়েছেন তিনি, তার দরবারে তিনি যাকে যোগান তাকে তিনি নিয়েও যেতে পারেন, তাতে আবার আমার কি?
ভক্তের ভাব তাকাতে উচিত এরকম, মন্ত্রী এইভাবেই চলেন, কিন্তু রাজা মনে করেন আমার পত্নী আমার পুত্র আমার সর্বনাশ। ওতেই তখন তার হতাশা বিষাদ সবকিছু এসে গেল। এবার কিছুদিন পর রাজদরবারে এক কর্মকার তলোয়ার বানিয়ে রাজাকে দেখাতে আসলেন, তিনি তলোয়ার বিক্রি করবেন, ভালো তলোয়ার বানিয়েছেন। এখন রাজা ওই তলোয়ার দেখতে দেখতে হঠাৎ করে তার আঙ্গুল কেটে গেল। নতুন তলোয়ার তো, ওই সময় মন্ত্রী দাঁড়ানো ছিল, ভগবান যাহা করেন মঙ্গলের জন্য করেন। শুনে রাজার তার মনের কোপ আর আটকাতে পারলেন না, এক করে এখান থেকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে দাও, সেই জন্য আমার রাজ্যে না থাকে। আর বেশি কিছু বলেনি। দণ্ডিত করতে পারতেন, মৃত্যুদণ্ড দিতে পারতেন, কারাগারে আটকাতে পারতেন, কিন্তু যেহেতু শ্রদ্ধেয় ব্যক্তি পিতার আমল থেকে আছেন, আমার রাজ্য থেকে চলে যাক, তার চেহারা যেন আমি না দেখি। যার এতগুলো বিপদ একটার পর একটা, স্ত্রী গেল, পুত্র গেল, আমার আঙ্গুল চলে গেল, এই ভগবান কি মঙ্গল করলেন। অনেক দিন হয়ে গেল। আর যখন মন্ত্রীকে অভিশাপ দিল রাজা, মন্ত্রী তখন বললেন ভগবান যাহা করে মঙ্গলের জন্য করে আমি চললাম। ঘরেও গেলেন না। কিরকম বক্তা দেখেন, বক্তা হব উচিত এরকম। কিন্তু ঘরে গিয়ে তার পত্নীর সঙ্গে পরামর্শ করতে পারতেন, রাজা আমাকে চলে যেতে বললেন, তুমি সহ যাবে নাকি আমি একা যাব, এরকম কোনো পরামর্শ নেই। স্ত্রী পুত্র ঘরেও গেলেন না তিনি। সেখান থেকে রাজদরবার থেকে রাজ্যের সীমানা ছাড়িয়ে অন্য রাজ্যের সীমানায় গিয়ে একটা বটতলায় বসে বসে চিন্তায় বসে রাখেন। কিরকম ভক্ত দেখেন। ভগবানের উপর নির্ভরশীল হতে হলে 16 আনা এভাবেই নির্ভরশীল হতে হয়। অনেক দিন কেটে গেল। রাজা শিকারে গেলেন দলবল নিয়ে। একটা বন্য শকুরকে তাড়াতে গিয়ে, শিকার করতে গিয়ে রাজা গহীন বনে প্রবেশ করলো, গভীর জঙ্গলে ঢুকে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রাজা পথ হারিয়ে গেলেন। রাজার সঙ্গে যারা ছিল তারা ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই রাত্রিতে জঙ্গলের ডাকাতেরা মা কালীকে নরবলি দেওয়ার জন্য সিদ্ধান্ত করলেন, আজকে মা কালীর পূজা করবো নরবলি দিয়ে। এখন নর পাওয়া যায়, লোক পাওয়া চাই, তো খুঁজতে খুঁজতে তারা রাজাকে পেয়ে গেছে। খুব খুশি, বাহ চমৎকার, বেশি খুঁজতে হলো না, অচিরেই পেয়ে গেলাম। তারা ডাকাত যে সর্দার তার কাছে নিয়ে গেলেন। ডাকাত সর্দার দেখে বলেন, কিরে স্ত্রী পুত্র আছে তো? বলে না, মারা গেল। বলে তো অর্ধেক পোড়া লোক তুই। যার স্ত্রী চলে যায় তার অর্ধেক পোড়া, মন অর্ধেক চলে যায়, তার শরীর অর্ধেক জ্বলে যায়। বলে ছেলে আছে তো? বলে সেও মারা গেল। তুই তো এখন কাঠ কইলা, তুই এখন আগুনের ইন্ধন ছাড়া তার কিছুই নয়, তোর তো কিছুই নেই। যাক, তবু তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করছে, একটু পরে বলি হবে। হঠাৎ দেখতে বলো হাতের আঙ্গুল কাটা। কিন্তু কত ব্যক্তি বলির অযোগ্য, যার অঙ্গহানি আছে, অঙ্গ কত আছে, সে বলির অযোগ্য। বলে না না না, একে বলি দেওয়া যাবে না, এ ছেড়ে দাও ছেড়ে দাও। তখন ডাকাতরা তাকে রাস্তায় তুলে দিল। সে একেবারে সোজা রাজভবনে এসে অপরাপর যারা মন্ত্রী বর্গ আছে, অনুচর আছে, বলে এক্ষুনি আমার প্রধানমন্ত্রীকে চাই, কোথায় আছে ডেকে নিয়ে তাকে খুঁজে নিয়ে আসো। তারা খুঁজতে 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 রাজ্যের বাইরে গিয়ে বটতলায়, বটবৃক্ষের তলায় সেখানে মন্ত্রী বসে আছেন। তাকে বলছেন, আপনাকে রাজা যেতে বলে। বলে চলো, ভগবান যা করে মঙ্গল। নিয়ে গেল। এবার রাজা বলছেন, মন্ত্রীবর আপনি যা বলেছেন সত্য কথাই বলেছেন। আমি প্রথম আপনার উপর একটু কোপিত ছিলাম, রাগান্বিত ছিলাম, কষ্ট দিলাম আপনাকে, আমাকে ক্ষমা করবেন। আপনি বলেছেন আমার স্ত্রী মারা গেল ভগবান যা করে মঙ্গল, পুত্র মারা গেল ভগবান যা করে মঙ্গল, আঙ্গুল কাটা গেল ভগবান যা করে মঙ্গল। সেটা আমি আজকে প্রমাণ পেলাম। আমার আঙ্গুল যদি কাটা না যেত, ডাকাতেরা আজকে আমাকে বলি দিয়ে দিত মা কালীর কাছে। আচ্ছা, এবার একটা কথা বলুন, আপনাকে যখন এখান থেকে বিতাড়িত করছি তখন আপনি বলেছিলেন ভগবান যা করে মঙ্গল, এখানে কি মঙ্গল হলো? আপনার জন্য কি মঙ্গল হলো? বলে রাজামশাই, মঙ্গল হলো না, আমি তো আপনাকে ছাড়া চলি না।
অন্যরা আপনাকে ছেড়ে দিলেও আপনার সঙ্গী ছাড়া তো আমি কখনো এই পর্যন্ত থাকি নাই। তা আপনি যখন বলে গেছেন আমি তো আপনার সঙ্গেই থাকতাম, ডাকাতরা আপনাকে ছেড়ে দিয়ে আমাকে তো বলে দিত, আমি তো কত ছিলাম না, তো এই বিপদ থেকে আমি মুক্তি পেলাম না। তাই তো ভগবান যাহা করেন মঙ্গল। দেখেন এই মন্ত্রটা শুধু গল্প নয়, আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এই বাড়িটাকে সম্মুখে রেখে জীবনযাপন করি, এতে ভগবানের প্রতি আমাদের নির্ভরতা বাড়বে, বিশ্বাস বাড়বে, এতে ভগবানের কৃপা উত্তরোত্তর আমাদের উপর বর্ষণ হবে। ভগবান যাহা করে মঙ্গল, সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা আমাদের কাজ করব, ভক্তি চর্চা করব, কর্ম ধর্ম করব, কিন্তু ভগবান যাহা করেন মঙ্গল, এই শরণাগতিটা থাকতে হবে। তাহলে কি হবে? এই যে আপনারা বলেন না টেনশন টেনশন টেনশন, ছেলের টেনশন, মেয়ের টেনশন, গৃহপত্নীর টেনশন, গৃহকর্তার টেনশন, ভগবান যদি যাহা করে মঙ্গল করেন, এটা টেনশন কোথায়? টেনশন রোগ চলে যাবে। এই মন্ত্রটা যদি অবলম্বন করেন টেনশন আর থাকবে না। কেন টেনশন থাকবে? ভগবান যাহা করে মঙ্গল। হয়তো আমি এখন খুব বিপদের মধ্যে আছি, এটাও ভগবান যাহা করেন মঙ্গল। এই বিপদটা হয়তো আমার কাছে এসেছে, পরীক্ষা স্বরূপ এসেছে, আমি তার নাম নিয়ে থাকি। আচ্ছা বলুন তো, এই সংসারে প্রহ্লাদের মতো বিপদ কি আমাদের জীবনে কারো এসেছে? যারা প্রহ্লাদের চরিত্র পড়েছেন বা পড়ে নেবেন একটু বিষ্ণু পুরাণ থেকে বা ভাগবত থেকে, হ্যাঁ, সীতার মতো বিপদ কি আমাদের জীবনে কারো এসেছে? দ্রৌপদীর মতো বিপদ কি আমাদের কারো এসেছে? কুন্তির মতো বিপদ কি আমাদের কারো এসেছে? তারপর আমরা কেন টেনশন টেনশন করব? এই বিপদগুলো হচ্ছে আমাদের কর্মের ফল। কর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হয়, ভগবান যাহা করেন মঙ্গল। এভাবে যদি আমরা আমাদের ভক্তি জীবনটাকে ভক্তির প্রথম রূপ, ভক্তির দ্বিতীয় রূপ, ভক্তির চূড়ান্ত রূপে পৌঁছতে পারি, তবে সেই ভক্তি হবে আমাদের মুক্তির কারণ, যার দ্বারা আমরা অমৃত লাভ করে জীবনকে ধন্য করতে পারবো। ওম তৎসৎ। জয় গুরু।